হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি শফিকুর রহমান বলতেছিলাম, বাংলাদেশ জামাতে আমির। আপনি কে বলছেন, দয়া করে পরিচয় দিন। সিট নাই, সরকার নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হেরে গেলেন না? হেরে গেলেন। খুব তো বলেছিলেন জিতবেন জিতবেন, হেরে গেলেন না? এখন কই? কে বলছেন আপনি? আমি তো আপনাকে চিনলাম না। নির্বাচনে হার জয় থাকবেই, ব্যাপার না। এবার হয়নি, অন্যবার হব ইনশাল্লাহ, হাল ছাড়বো না। হাল না ছেড়ে উপায় আছে? বিএনপি ওদিকে ক্ষমতা নিয়ে নিল। আমি শেখ হাসিনা বলতেছিলাম দিল্লি থেকে। হ্যাঁ, আমি খালি দেখলাম তামাশা আর তোমাকে ফোন করলাম। তাই তামাশাও দেখেন আপনি? যাক, আমরা তো তাও দেশে বসবাস করতেছি, নিজের জন্মভূমিতে, কিন্তু আপনার সম্মান কোথায়? আপনি কোথায়? অন্য দেশে, তাও আবার এক রুমে আবদ্ধ। বাবা না মানে দেখেন আমির সাহেব, হেরে গেছেন, হেরে গেছেন, হারার মতো কথা বলেন। এখনো দেখি আপনার অ্যাটিটিউড কমে নাই। হ্যাঁ, সংসদে আমরা গোনাগতা 50-60 জন এমপি যাব, আর সংসদে 50-60 জন জামায়াতের এমপি যাওয়া মানে বুঝেন? হ্যাঁ হ্যাঁ, দুর্নীতির ন্যাস থাকবে না। দুর্নীতি আপনি কমাতে পারবেন না। আওয়ামী লীগ একদিন আবার যাবে দেশে, আবার বিএনপি জামাত সবাইকে ঠকিয়ে আবার আমরা নির্বাচনে জয়লাভ করব। তখন কি করবেন? আগে দেশে ঢুকতে গেলে জনগণ যে দেয়ালটা দিয়ে রাখছে আপনাদের মাঝখানে, ওইটা ভেঙে আসতে হবে, তাহলে তো সম্ভব দেশে আসা, নাকি? জনগণের দেয়াল ভেঙে চুরে উকড়ে মুকড়ে নিয়ে তারপর দেশে ঢুকবো। এবার দেশে ঢুকে আমার মার্কা থাকবে লাউ মার্কা। লাউ মার্কায় দিলে ভোট, দেশে হবে উন্নয়নের জোট। হ্যাঁ, লাউ মার্কা? নৌকা থেকে ডাইরেক্ট নাও? ও রে আল্লাহ, রে আল্লাহ। যাক, আপনার ইচ্ছা, আপনার দল লাউ হোক বা ইঁদুর মার্কা, আপনার ব্যাপার। জামাত এতগুলো সিট কেমনে পাইলো? আমার মাথায় কাজ করে না। দাঁড়িপাল্লার ভোট এত কেমনে বাড়লো? আমি তো জানি 2-3টা সিট পাবে, পরে দেখি 50-60-70টা সিট পাইছে। আল্লাহ যাচ্ছে একটা টেইলার দেখাইছে যে জনগণ চাইলে সবই সম্ভব। জনগণ চেয়েছে বিধায় হয়েছে, এবার দেখতে পারবে পাওয়ার। বাবা না মানে সংসদে তাহলে ভালোই মাতাবেন। তাহলে আর দেশে যাওয়া কোথায় হলো? হয়েছে আমাদের দেশে যাওয়া পার্মানেন্ট ব্যান্ড। যখনই যখনই দেশের মাটিতে পা দেন আপনি, বিচার হবে আপনার। বিচার হয়ে তারপর দেশ রানিং হবে, জনগণ দেখবে আপনার বিচার ইনশাআল্লাহ।